ছেলের বউ আসার পরে শাশুড়িদের বেশ কিছু কষ্ট রয়েছে। আসলেই শাশুড়িদের কষ্টের কথা বললে তা খুব বাস্তব আর হৃদয় ছোঁয়াই হয়। সমাজে অনেক সময় শাশুড়িদের শুধু কঠিন বা কড়া চরিত্র হিসেবেই দেখা হয়, কিন্তু তাদের দিকটাও বোঝা দরকার। শাশুড়িদের কিছু সাধারণ কষ্টের কথা বলছি। 1. ছেলেকে হারানোর ভয়। ছেলে বিয়ে করার পর অনেক শাশুড়ি মনে করেন তার ছেলে আর আগের মতো নেই। বৌমা আসার পর এক নতুন সম্পর্ক শুরু হয়, কিন্তু বয়সের চিন্তার সংস্কারের ফারাকের কারণে বোঝাপড়া সহজ হয় না। তবুও শাশুড়ি চায় সংসারটা টিকুক, কিন্তু কথা বলতে গেলেই যেন ভুল বোঝাবুঝি হয়। 3. নিজের জায়গা হারানোর অনুভূতি। যে ঘরটায় একদিন তিনি ছিলেন সংসারের কেন্দ্রবিন্দু, আজ সেখানে নিজেকে বাইরের লোক মনে হয়। নিজের সিদ্ধান্তও অনেক সময় অগ্রাহ্য হয়। সমাজের চোখে বিচার। যদি বৌমার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়, সবাই বলে শাশুড়ি খারাপ, কিন্তু কেউ ভাবে না তিনিও মানুষ, তারও অনুভূতি আছে। বয়স ও একাকিত্ব। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শরীর দুর্বল হয়, সবার ব্যস্ততায় তিনি একা হয়ে পড়েন। তখন তার একটাই চাওয়া, একটু ভালোবাসা, একটু গুরুত্ব, একটু কথা। কিন্তু এই বৌমারা সংসারে এতটাই ব্যস্ত হয়ে পড়ে সংসার জীবনে, তখন দেখা যায় ছেলে বিয়ে করার পর তার ঘরে বাচ্চা কাচ্চা হয়, তার সংসারে কাজকর্ম থাকে। একজন ছেলের বউ কিন্তু ইচ্ছা করলে শাশুড়িদের সাথে সবসময় বসে গল্প করতে পারে না, তার কারণ সেই সময়টা তারা পায় না। বিয়ের পরে মেয়েদের সংসারে অনেক ব্যস্ততা শুরু হয়, অনেক কাজ শুরু হয়। বাচ্চার কাজ, নিজের কাজ, ঘরের কাজ, হাজবেন্ডের কাজ, রান্নাবান্নার কাজ, অনেক সময় বাহিরের কাজও থাকে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় শাশুড়িদের সাথে বসে গল্প করার মতো সেরকম সময় হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে শাশুড়িরা অনেক সময় ভুল বোঝে যে ছেলের বউ কেন আমার সাথে কথা বলে না, গল্প করে না। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে শাশুড়িকেও বুঝতে হবে যে আসলে আমার ছেলের বউ কেন আমাকে সময় দিচ্ছে না বা কেন গল্প করছে না। ছেলেকেও কিন্তু অনেক ব্যস্ত থাকতে হয়, কারণ তার সংসার রয়েছে, সে বিয়ে করেছে, তার বাচ্চা কাচ্চা হয়েছে। এই সাধারণ বিষয়গুলো শাশুড়িদের কিন্তু বুঝতে হবে যে আমার ছেলেও এখন আগের মতো ফ্রি নেই, সেও এখন ইচ্ছা করলে আমার সাথে সবসময় গল্প করতে পারবে না, কারণ তার এখন সংসার হয়েছে, তার এখন বউ বাচ্চা হয়েছে। আর এই ব্যস্ততার মধ্যেই সে যতটুকুই ছেলে বা ছেলের বউয়ের কাছ থেকে সময় পাবে, ততটুকুতেই সে শুকরিয়া আদায় করবে এবং আল্লাহর কাছে সন্তুষ্ট থাকবে। এভাবেই কিন্তু সে নিজের সুখটা আলিঙ্গন করে যতদিন বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকতে পারবে। আর এর ব্যতিক্রম যদি সে মনে করে, তাহলে সে মানসিক শান্তি কোনোদিনও পাবে না। এটাই বাস্তব। ছেলে বিয়ে করার পর একজন মা যখন অনেক সহজেই মেনে নিতে পারবে যে আমার ছেলে এখন ব্যস্ত জীবনে পা দিয়েছে এবং সংসার জীবনে পা দিয়েছে, আমার ছেলে আমারই থাকবে, কিন্তু আমার ছেলের জীবনে এখন ব্যস্ততাটাই গুরুত্বপূর্ণ, কারণ তাকে ব্যস্ত থাকতে হবে, কারণ তার সংসার, তার বাচ্চা, আমার দায়িত্ব, সংসারের দায়িত্ব, বাচ্চা কাচ্চার দায়িত্ব, সব কিছু তাকে পালন করতে হবে। এটা যদি একজন মা বুঝতে পারে, তাহলেই সে জীবনে হ্যাপি হতে পারবে।